কন্যা রাশির জাতক জাতিকাদের তার স্বভাব কেমন, তার চরিত্র কেমন, তাদের কর্ম কেমন, তাদের স্বাস্থ্য কেমন, তাদের বিবাহিত জীবন কেমন যাবে, পুরো ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো দেখার চেষ্টা করো। পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের জীবনে কি কি আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে এসেছেন আপনাদের জীবনে। তাই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করুন। কন্যা রাশি, আর কন্যা রাশি প্রথম হচ্ছে এর স্বরূপ জানুন। আগে স্বরূপ জানার পর তারপর জানবেন আপনাদের জীবন সম্বন্ধে। কন্যা রাশির স্বরূপটা কি? এটা হচ্ছে পৃথ্বী রাশি, অগ্নি পৃথ্বী বায়ুজলের মধ্যে পৃথ্বী রাশি। এটা চর স্থির দ্ব্যর্থকের মধ্যে দ্বিসভা বা দ্ব্যর্থক রাশি, মানে দ্ব্যর্থক রাশি এই রাশিটা নির্দেশ করে। আর পুরুষ স্ত্রী রাশির মধ্যে এটা স্ত্রী রাশি নির্দেশ করা হয়। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দিকের মধ্যে এটা দক্ষিণ দিকের অধিপতি বলা হয়, দক্ষিণ দিকে স্বামী বলা হয়। অগ্নি পৃথ্বী বায়ু জল, ঠিক আছে, এই অগ্নি পৃথ্বী বায়ু জলের মধ্যে পৃথ্বী রাশি। আর এটা হচ্ছে বায়ু প্রকৃতি, রাশিটা হচ্ছে বায়ু প্রকৃতি। রাশিটা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে চারটে ভাগ হয় না, সে রাশি চক্রে সেটা হচ্ছে বৈশ্য বর্ণ। আর রাশিটা হচ্ছে তমগুণে সত্য রজ তমগুণে সম্পন্ন। রাশিটা হচ্ছে বাল স্বভাবে। রাশিটা হচ্ছে সৌম্য। রাশিটা নির্দেশ করে শিষ্যদয়। আর রাশিটা হচ্ছে বিচিত্র বর্ণ, নানা রকম বর্ণের নির্দেশ করা হয়, কোনো একটা ফিক্সড কোনো বর্ণ, বিচিত্র বর্ণ। রাশিটা হচ্ছে মিশ্র ধাতু প্রকৃতি। রাশিটা প্রতীক কি বলুন তো? ভাসমান নৌকার উপরে এক হাতে ধানের শীষ নিয়ে দণ্ডায়মান এক কুমারী, এইটা এই রাশির হচ্ছে প্রতীক। আর এই রাশির তিনটে নক্ষত্র নির্দেশ করা হয়। একটা হচ্ছে উত্তর ফাল্গুনি, উত্তর ফাল্গুনি তোমার 3 পাত অর্থাৎ 10 ডিগ্রি, লাস্ট 10 ডিগ্রি। আর হস্তা নক্ষত্র, আর হচ্ছে তোমার হস্তা নক্ষত্র, চিত্তা নক্ষত্র। আর কালপুরুষে এই নক্ষত্রে যে কালপুরুষের এই নক্ষত্রে তিনের অবস্থান করছে। কালপুরুষ হচ্ছে এই ইয়েতে তলপেট, যেটা লোয়ার অ্যাবডোমেন বলা হয়, সেই এই হচ্ছে কালপুরুষ অবস্থান করছে। আর এই রাশির অধিপতি কে বলুন তো? বুধ, স্বয়ং বুধদেব হচ্ছে এই রাশির অধিপতি। এবার আলোচনা করবো এই রাশি যারা জাতক জাতিকা তাদের স্বভাব বলো, চরিত্র বলুন কেমন, তাদের কেমন যাবে, তার স্বাস্থ্য কেমন যাবে, তার বিবাহিত জীবন কেমন যাবে, তার দাম্পত্য যাবতীয় তাদের কি, তাদের হেলথ কেমন থাকবে, বা কি ধরনের খাদ্য খেলে তার জীবন শুভ হবে, পুরোটাই আলোচনা করব। তাই ভিডিও কেউ স্কিপ করো না। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি নতুন পেজে আসেন সেটাও সাবস্ক্রাইব করুন, কারণ নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মধ্যে। সে অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, যাবতীয় তথ্য পাবেন এই চ্যানেলের মধ্যে। হয়তো যেটা আপনার সব থেকে প্রয়োজন হবে সেটা আপনি মিস করবেন, তাই ভিডিওর মধ্যে কোথাও স্কিপ করুন না। আর ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। কন্যা রাশি, এই রাশি যারা জাতক বা জাতিকা হয় তারা কি বলুন তো? খুব স্মৃতিশক্তি খুব প্রখর হয়, খুব প্রখর হয়। মানে ভাবতে পারবেন যে কোনো বিষয়ে, যে কোনো সাবজেক্টে যদি আমরা সহজে শিখতে পারি। এই রাশি জাতক জাতিকাদের সব থেকে প্রধান গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কন্যা রাশি জাতক জাতিকাদের। আর এদের মানসিকতা হয় খুবই প্রবল মানসিকতা হয়। আর এদের সব থেকে আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এরা যদি কাউকে বিশ্বাস করে, ঠিক আছে, কাউকে যদি বিশ্বাস করে বা ভরসা করে বা নিজে করে নেয়, তাহলে কি তার জীবনে প্রতিটা ক্ষেত্রে এরা তাকেই খোঁজে, প্রতিটা ক্ষেত্রে। এই কন্যা রাশি জাতক জাতিকারা, এইটাই এদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কন্যা রাশি জাতিকারা কি বলুন তো? এরা হচ্ছে নিজের ব্যাপারে একটু সাধারণত শিথিল প্রকৃতি হয়। কন্যা রাশি জাতক যেই হোক, ছেলে হোক মেয়ে হোক, দেখবেন একটু শিথিল প্রকৃতির হয়। এবং বা একটু অনেকে বলে না ঢিলে ঢালা গোছের লোক, একমাত্র কন্যা রাশি জাতক জাতিকাদের এইরকম মানসিকতা বেশি হয়। এরা একটু ঢিলে ঢালা গোছের লোকের হয়। সে নিজের কাজ তিনি নিজে না করে যদি কেউ করে দেয়, বা ঠিক আছে কেউ যদি সাহায্য করে বা কোনো মানে কি কারোতে করাতে পারে, মানে মানে মনে হয় খুব স্যাটিসফাই, মনটা খুব স্যাটিসফাই, বা কোনো কর্মচারীদের কাজ করাতে পারলে নিজে খুব ভালো লাগে। এইটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের সব থেকে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিশেষ করে জাতকদের ক্ষেত্রে এই মানসিকতা সব থেকে বেশি থাকে কন্যা রাশি যারা জাতক হয়। দেখুন ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারছেন আমরা কন্যা রাশি যারা জাতক বা জাতিকা তারা আপনারা কতটা ভালো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে এসেছেন। ভিডিওতে তাই দেখার চেষ্টা করো, পুরো দেখলেই বুঝতে পারবেন আপনাদের জীবনে কি কি আপনাদের মধ্যে কি কি গুণ দিয়ে পাঠিয়েছে কন্যা রাশি যারা জাতক জাতিকা। এরা হচ্ছে নিজের কাজ নিজে না করে অন্য কাউকে করে দিতে ভালো হয়। এরা হচ্ছে কি নিজের চাকরি হোক, এজেন্ট হোক, ম্যানেজার হোক বা দালালের কাজ হোক প্রভৃতি করতে পারলে এরা খুবই মনে হয় স্যাটিসফাই হবে, নিজেরা স্যাটিসফাই হবে এবং করতে পারলে তো ভালো হয়। আর এদের খাদ্যদ্রব্য সংক্রান্ত কোনো কাজে বেশ পটুত্ব দিতে পারে, বেশ পটুত্ব দেয় খাদ্যদ্রব্য কাজে। এরা একটা কথা বলি, এরা যদি জীবনে এগিয়ে যায়, ঠিক আছে, এগিয়ে গেলে পিছনে টেনে ধরার মতো লোক প্রচুর থাকে, ঠিক আছে, বা পিছিয়ে দেওয়ার মতো প্রচুর মানুষজন থাকে, মানে এদের পিছনে টেনে ধরার মতো।
এইটা এদের বলতে পারেন পজিটিভ বলবেন নেগেটিভ, কিন্তু এরা তার সত্ত্বেও এগিয়ে যায়। আর এরা হচ্ছে আরো বলি, এদের কর্মদিতে বলি, এরা চিকিৎসা কাজ বলুন বা ঔষধ সংক্রান্ত কোনো কাজে বেশ পরিচিত দিতে পারে। চিকিৎসা বা ঔষধ সংক্রান্ত কাজেও ভালো পরিচিত দেয়। কোষ্ঠীতে বিশেষ প্রবল যোগ না থাকলে, কোষ্ঠীতে যারা জন্মকুষ্ঠীতে যদি, এর আগে বলি যদি আমার নিচের ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে, আপনারা যদি জন্মকুষ্ঠী বিচার করতে চান অবশ্যই আমার ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। আপনার কর্মজীবন কেমন, বিবাহিত জীবন কেমন, আপনার শরীর স্বাস্থ্য থেকে যাবতীয় সব বিচার করা হয়। যদি কোষ্ঠীতে খুব প্রবল যোগ না থাকে, জন্মকুষ্ঠীতে যদি প্রবল যোগ না থাকে, এরা কি বলুন তো মানে কর্ম থেকে একটু শান্তিপ্রিয় জীবন বেশি পছন্দ করে। এদের কর্মযোগ না থাকলে তেমনি মানে কি উচ্চ মানে কি মানে অনেকে হয় খুব হাই লেভেলের চিন্তা ভাবনা করে, উচ্চ অভিলাষ, এরা সেটা চিন্তা করে না বেশি। এরা কি বলুন তো মানে শান্তিপূর্ণ জীবন, মানে পৃথিবীতে যেন শান্তিপূর্ণ, মানে কোথাও যেন সে ছোট ঘর হোক, ছোট মাকান হোক, মানে ছোটভাবে সেই শান্তিপূর্ণ জীবনে বেশি পছন্দ করে। কোনোদিন হাই লেভেল বেশি অত বেশি করে না। কর্ম করে ঠিকই, কিন্তু খুব যে বিশাল যে আমি মানে আমার জীবনে এত কিছু করতে হবে সেই মানসিকতা এদের কম থাকে। মানে শান্তিপূর্ণ জীবন সবথেকে বেশি বহন করে এই কন্যা রাশি জাতক জাতিকেরা। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আপনারা পাবেন, নানা রকম তথ্য পাবেন, নানা রকম তথ্য। কন্যা রাশি জাতক জাতিরা এরা কি বলতো একটু পরগৃহে বাস করতে পারে বা পরধন বা পরগৃহে থাকা, এইরকম কোনোদিন জীবনে আসতে পারে। পরগৃহে কোনোদিন কোথাও না কোথাও থাকতে পারে কন্যা রাশি জাতক জাতিকা। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার জীবনে কোনো না কোনো একটা সময় আপনি পরগৃহে বাস করবেন, এটা কন্যা রাশি জাতক জাতিকাদের, এবং বাসও করেন বা করবেন। এবং পরে গিয়ে আচ্ছা এরা উত্তরা সূত্রে বা দান স্বরূপ হিসাবে মানে কোনো কিছু পেতে পারে, ঠিক আছে, উত্তরাধিকারী সূত্রে বা দান স্বরূপ কিছু পেতে পারে। এবং এদের বিদেশে বাসগৃহ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে, নিজের বাড়ি ছাড়া বিদেশে বাসগৃহ হওয়ার সম্ভাবনা একটা প্রবল থাকে কন্যা রাশি যারা জাতক বা জাতিকারা। কন্যা রাশি জাতকের যারা স্ত্রী, মানে এরা কন্যা রাশি যারা জাতক হয় তারা কি কোনো স্ত্রী লোকের কাছ থেকে মানে ওয়াইফের কাছ থেকে কোনো কিছু পেতে পারে, কোনো কিছু অর্থ বা সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে স্ত্রী লোকের কাছ থেকে। তবে একটা কথা বলি, এই মাতা বা মাতৃস্থানীয় কাজে নানা রকম সমস্যা আসতে পারে, ঠিক আছে, বা কোনো বান্ধবীর কাছ থেকে, ঠিক আছে, এই জাতকের মানে নানা রকম অশান্তি ভোগ করতে পারে। স্ত্রী বাদ দিয়ে মাতা বা মাতৃস্থানীয় বা কোনো বান্ধবীর কাছ থেকে একটু কি সমস্যা আসতে পারে। এই হচ্ছে কন্যা রাশি জাতক জাতিকারা। এটা কন্যা রাশি জাতক জাতিকা, এটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করতে চলেছি। এর সাধারণ শ্রেণীর যারা মানুষ হয়, ধর শ্রমজীবী হোক, মৎস্যজীবী হোক, নৌজীবী হোক, কর্মজীবী, যে সাধারণ মানুষ যেগুলো হয় তাদের সঙ্গে কন্যা রাশি জাতক জাতিকাদের সম্পর্ক খুব মধুর হয়। এমনি সবার সঙ্গে সম্পর্ক মধুর করে, বিশেষ করে মানে ছোট ছোট বাচ্চাদের সঙ্গেও ভালো সম্পর্ক তৈরি করে, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কন্যা রাশি জাতক জাতিকাদের সম্পর্ক খুবই মধুর হয়, খুবই মধুর সম্পর্ক তৈরি হয়। এরা কোনো সংসদ হোক, পরিষদ হোক, কোম্পানি হোক, অ্যাসোসিয়েশন হোক, প্রভৃতির সঙ্গে কোনো রকম সংসর্গে কাজ করতে পারলে বা সংসর্গে থাকলে জীবন অনেকটা ভালো হয়। জীবনে কর্মজীবন বলুন যাবতীয় সবকিছু শুভ হতে শুরু হয় এই কন্যা রাশি জাতক জাতিকাদের। কন্যা রাশির লোকেরা হাতে বা জানুতে বা অথবা কোমরে কোনো চিহ্ন থাকা সম্ভব, হাতে হোক, জানু হোক বা কোমরে কোনো চিহ্ন থাকা সম্ভব, থাকতে পারে বা থাকে। দেখুন আপনাদের আছে কিনা। এদের কর্ম উপলক্ষে কন্যা রাশি যারা কর্ম উপলক্ষে কোথাও ভ্রমণ হতে পারে, ক্ষুদ্র ছোটখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা বেশি আছে। এদের লাইফে কখনো সমান ভাবে চলে না। কন্যা রাশি জাতকদের কোনোদিন লাইফ কখনো সমান ভাবে চলে না। প্রত্যেকটা মানুষের দেখবে জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে। কন্যা রাশি জাতকদের আপস অ্যান্ড ডাউনটা সবথেকে বেশি হয়, কখনো আপস কখনো ডাউন। এই যে কন্যা রাশি জাতকদের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করলাম। আর কন্যা রাশি যারা জাতক বা জাতিকা হয় এদের কি ধরনের খাদ্য খেলে সবথেকে ভালো হয়? খাদ্যের মধ্যে মৎস্য হোক, শাক সবজি হোক, ফলমূল হোক, এই ধরনের খাদ্য যদি খায় এদের সবথেকে হিতকর হবে। কন্যা রাশি যারা জাতক জাতিকা হয় এরা কি বলুন তো আমাশয়, এই যে যারা জাতক জাতিকা কি ধরনের রোগ নির্দেশ করা হয়, এটা হচ্ছে আমাশয়, হার্নিয়া, স্নায়ুপীড়া, বধিরতা, তোতলামি ও প্লিয়া রোগ। এই ধরনের রোগগুলো কন্যা রাশিতে বেশি নির্দেশ করে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর পুরো ভিডিও দেখার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।